হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাফর রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব সাইবার সিকিউরিটির সাইফার কনভার্সনটা। তো সাইফারের কনভার্সন কিন্তু আমরা আগেও দেখে আসছি, সেটা হচ্ছে সিজার সাইফার, পলি অ্যালফাবেটিক সাইফার আর মোনো অ্যালফাবেটিক সাইফার। তো দুটো সাইফার বাদ পড়ে গেছিলো, তো সেই দুটো সাইফার নিয়ে আলোচনা করার জন্য মেনলি আজকে ভিডিওটা। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায়। প্রথম যে সাইফারটা আমরা দেখব সেটা হচ্ছে ভিজিটেটিভ সাইফার। তো এটা কীরকমভাবে কোশ্চেন আসবে, এটা হচ্ছে পলি অ্যালফাবেটিক সাইফারের একটা সাবস্টিটিউশন, ঠিক আছে। তো এরকম কোশ্চেন সরাসরি প্যাটার্ন দেখিয়ে দিয়ে যেভাবে কোশ্চেন আসবে সেটাকে সলভ করতে পারবেন। তো কোশ্চেনে আমাদের এরকম প্লেন টেক্সট দেওয়া থাকবে এবং একটা কিওয়ার্ড দেওয়া থাকবে, ঠিক আছে। এই টেক্সটটাকে আপনারা একটা টেবিলে লিখে নেবেন, যেরকমটা আমি লিখে নিয়েছি। এখন দেখেন এখানে কয়টা ওয়ার্ড আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। আর এখানে কয়টা ওয়ার্ড আছে, এখানে আছে হচ্ছে 5টা। তাহলে আমরা যদি রিপিট করি, অর্থাৎ 5, এখানে লেমন 5টা ওয়ার্ড, দেখেন এখানে 5টা ওয়ার্ড লিখছি, 5টা। আবার যদি লিখি লেমন, তাহলে 5 5 10 হলো, আর 2টা লিখলাম 2টা। অর্থাৎ এই ওয়ার্ডটাকে রিপিট করে করে আমাদের যে প্লেন টেক্সটটা সেটাকে আমরা কভার করলাম, ঠিক আছে। এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাদেরকে যেরকমভাবে আমরা সাইফার টেক্সটে বা পলি অ্যালফাবেটিক সাইফার টেক্সটে বা মোনো অ্যালফাবেটিক সাইফার টেক্সটে A থেকে Z পর্যন্ত কাউন্ট করছিলাম 0 থেকে 25, অর্থাৎ টোটাল 26টা লেটারকে আমরা 0 থেকে 25 পর্যন্ত ক্যালকুলেট করছিলাম। অর্থাৎ A হচ্ছে 0, B হচ্ছে 1, C হচ্ছে 2, D হচ্ছে 3 ডট করতে করতে Z হচ্ছে 25, টোটাল 26টা ওয়ার্ড অ্যালফাবেট আর কি, ঠিক আছে। তো এখন দেখেন সেটা কীভাবে সলভ করবেন, এটার কারণটা কি। এখানে দেখেন এ হচ্ছে কত নাম্বার বললাম, এ হচ্ছে আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে আছে। সাপোজ আমরা 0 থেকে শুরু করছি, আপনি চাইলে 1 থেকেও শুরু করতে পারেন, তবে ইউজুয়ালি 0 থেকে শুরু করা হয়, এই জন্য 0 থেকে শুরু করছি। তাহলে 25 থেকে 26টা অ্যালফাবেট আসছে। আচ্ছা, এ হচ্ছে 0 আর এল হচ্ছে, যেটা আপনি কাউন্ট করে থাকেন এরকমভাবে ABCD যদি কাউন্ট করেন 0 থেকে, তাহলে এল দেখবেন 11 নাম্বার ওয়ার্ড। তাহলে 0 + 11 করলে 11ই থাকছে, তাহলে 11 হচ্ছে আমাদের এল। এরপরে হচ্ছে, কারণ 11L কেন, এল হচ্ছে 11 নাম্বার ওয়ার্ড, যদি 0 থেকে কাউন্ট করেন সেই ক্ষেত্রে। এটার কাজ তো হয়ে গেল। আবার এটার কাজ টি হচ্ছে, যদি কাউন্ট করেন 0 থেকে 25-এর মধ্যে, টি হচ্ছে 19তম ওয়ার্ড। আর ই হচ্ছে, দেখেন ডি, এ হচ্ছে 0, বি হচ্ছে 1, সি হচ্ছে 2, ডি হচ্ছে 3, ই হচ্ছে 4, তাই না। তাহলে এই জন্য ই হচ্ছে 4 আর টি হচ্ছে 19তম নাম্বার, আর ই হচ্ছে 4তম নাম্বার। তাহলে 19 আর 4 যোগ করলে কত হচ্ছে 23। তাহলে 23 যদি আপনারা কাউন্ট করে দেখেন, এখানে জেড হচ্ছে 25, তাহলে ওয়াই হচ্ছে 24, এক্স হচ্ছে 23, তাহলে এই জন্য 23-এর জন্য আমরা এখানে এক্স লিখতে পারলাম। আবার দেখেন এখানে কী পাচ্ছি, এটার কাজ হয়ে গেলো, টির কাজ হয়ে গেল TM। টি হচ্ছে 19 নাম্বার ওয়ার্ড আর এম হচ্ছে 12 নাম্বার ওয়ার্ড। এখন দেখেন 19 আর 12 যদি আমরা যোগ করি তাহলে আসছে 31, বাট আমাদের অ্যালফাবেট তো 26টা, তাই না। তাহলে 31 থেকে আমরা এখন 26 মাইনাস করবো, তাহলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 5। তাহলে 5 নাম্বার ওয়ার্ড কোনটা, দেখেন ডি হচ্ছে 3, ই হচ্ছে 4 আর এফ হচ্ছে 5, এই জন্য 5-এর জন্য আমরা এফ লিখলাম। তো এরকমভাবে বাকি ওয়ার্ডগুলো আপনারা কাউন্ট করে নেবেন। কাউন্ট করার পরে এই যে প্লেন টেক্সটটা দেওয়া আছে এবং এই কি ইউজ করে আপনারা এই সাইফার টেক্সটটা পেয়ে যাবেন। সেম প্রসিডিউর, জাস্ট 2টা অ্যালফাবেটকে জাস্ট উপর নিয়ে এরকমভাবে যোগ করতে করতে যাবেন, যেটা আসবে সেইটাই অ্যান্সার। আর যদি এরকম বেশি চলে আসে যোগ করার পরে, তখন 26 থেকে মাইনাস করবেন, যেই সংখ্যাটা আসবে সেটার কোরসপন্ডিং যেই অ্যালফাবেটটা পাবেন সেটাই লিখে দেবেন। হোপফুলি আপনারা এই ভিজনারি সাইফার যে মেথডটা বা টেকনিকটা সেটা বুঝতে পেরেছেন। তো আর একটা সাইফার টেকনিক আছে, সেটা হচ্ছে প্লে ফেয়ার সাইফার। তাছাড়া এখন সেটা দেখি। তো প্লে ফেয়ার সাইফারে কী করা হয়, এখানে এটা একটা ডায়াগ্রাফ সাবস্টিটিউশন সাইফার বা ডায়াগ্রাফ সাবস্টিটিউশন মেথড। এখানে হচ্ছে 5x5 ম্যাট্রিক্স নিয়ে কাজ করা হয়ে থাকে। তো এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসবে, সাপোজ আমাদের একটা কি দেওয়া আছে, মোনার্কি, ঠিক আছে। তো এখানে এই ওয়ার্ডগুলো বাদে 26টা ওয়ার্ডের মধ্যে রিমেনিং যে লেটারগুলো আছে বা রিমেনিং যে ওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমরা লিখে নিছি। দেখেন এখানে এ তো ইউজ হয়ে গেছে, এই জন্য এ লিখলাম না, আমরা বি থেকে শুরু করছি। আবার দেখেন সি ইউজ হয়ে গেছে, এখানে ডি লিখছি। তারপরে ইএফ ইউজ হয়নি, ইএফ লিখছি। তারপরে জি লিখছি, কারণ জি এখানে নাই। আই হচ্ছে এখানে নাই, এই জন্য আই লিখছি। দেখেন এরপর হচ্ছে জে, সরি এখানে জেটা লেখা হয়নি কোনো একটা কারণে হয়তো। যাই হোক, যেই ওয়ার্ডগুলো বাকি আছে সেই ওয়ার্ডগুলো লিখে নেবেন, ঠিক আছে। লিখে নেওয়ার পরে আপনারা কি করবেন, এই যে কিটা লেখা আছে এটা
5টা ওয়ার্ড নেবেন। এখানে কয়টা ওয়ার্ড আছে দেখেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে প্রথমে 5টা হলো, এরপরে 3টা বাকি ছিল না, এই যে প্রথম 5টা যেটা আমরা লিখে ফেলি, MONAR 5টা ওয়ার্ড হয়ে গেল। বাকি আছে কি CHY, তাই না? MONAR লিখে নিলাম, 5টা ফিল আপ হয়ে গেছে, এই জন্য নিচে আবার CHY লিখলাম। তো আমাদের এই ওয়ার্ডটা লিখে নেওয়া হয়ে গেল। এখন দেখেন রিমেনিং যে ওয়ার্ডগুলো আছে সেই রিমেনিং ওয়ার্ডগুলো এখানে আপনারা লিখে নেবেন। দেখেন BD কেন হলো, কারণ দেখেন BD, এরপরে কি EFGIK, এই যে EFGIK LP, এরকমভাবে বাকি ওয়ার্ডগুলো আপনারা লিখে নেবেন। তো হোপফুলি আপনারা এই প্লে ফেয়ার সাইফার এবং এই যে এখন দেখালাম ভিজানারি সাইফার, এই দুটো বুঝতে পেরেছেন। তারপর যদি বুঝতে না পারে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকের মতো এই পর্যন্তই, আমি আর ভিডিও করছি না, কারণ সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ওশেন্ট হচ্ছে পুরোটাই থিওরিটিক্যাল পার্ট। তো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমি আমার একদম ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি। তো এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আর ওশেন্ট থেকে কম্বাইন্ড টাইপের সিনারিও বেসড একটা কোশ্চেন আসবে, পুরোটাই থিওরিটিক্যাল পার্ট। তারপর নিজ দায়িত্বে একটু কষ্ট করে ওই টার্মটা পড়ে নেবেন, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এবং ওশেন্ট। তো আজকের মতো এই পর্যন্তই। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।